মুসলমানদের সব ক্ষমতার উৎস আল্লাহ নাকি জনগণ? সবাই বলে নাকি ছাত্র সমাজ, যুব সমাজ? না, ক্ষমতার মালিক কে? আল্লাহ। তে আজ আমরা অনেকে আনন্দ মিছিল করতে করতে আল্লাহকে ভুলে গেছে, অনেকে আবার মনের মধ্যে কষ্ট নিতে নিতে আল্লাহকে বলে কাফের বেঈমানদেরকে বন্ধু বানায় ফেলছে। কি বানায় ফেলছে? সবাই বলে, আমি বলতেছি না, আল্লাহ বলতেছে 28 নম্বর আয়াতে কারিমা। গত রাত্রিতেও বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে অনেক জায়গায় চুরি হয়েছে। কথা বলেন না কেন? আমি তো গত রাত্রিতে ঘুমিয়ে গেছি, শরীর তো খারাপ, আপনারাও জানেন। আমার কাছে কয়েকজন ফোন করছে, হুজুর মুয়াজ্জিন সাহেব হুজুর মাইকিং এ কি বলছে, আমি নিজেও জানি, আমি ঘুমায় আছি। এর আবার কিছুক্ষণ পরে আবার হঠাৎ করে আওয়াজ, ঘুম ভেঙে গেছে, আমার মুয়াজ্জিন সাহেব হুজুর মাইকিং করতেছে। আপনারাও শুনেছেন যে অনেক লুটতারাজ হচ্ছে, চুরি হচ্ছে, আপনারা সাবধান হয়ে যান। কথা বলেন না কেন? এই বর্তমান সমাজকে সামনে রেখে, প্রেক্ষাপটকে সামনে রেখেই হাদিসটা আমি নির্বাচন করেছি। এই যে যারা চুরি করতেছে, চুরি করবে, তাদের কাছে কি থাকবে না? ঈমান থাকবে না। আর যারা এই সুবিধা নিচ্ছেন, সাবধান, আপনারাও সাবধান হয়ে যান। যাদের পতন হয়েছে আপনাদেরও একদিন এমন হবে। কথা বলেন না কেন? আবু জেহেল্লা, উতবা, সাইবার যেমন পতন আপনাদেরও হবে। সেই জন্য এই বর্তমান এদের থেকে শিক্ষা নিয়ে এই কাজে হাত বাড়াবেন না। কথা কি বুঝাইতে পেরেছি? তাহলে 3 নাম্বার কি বলছি? চোর যখন চুরি করে তখন কি থাকে না? ঈমান থাকে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে সবাইকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমরা যত কিছু করো না কেন, সব কিছুর মালিক আমি আল্লাহ। কে? আল্লাহ সেটাই বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুল, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলিয়ে দিন, আপনি বলুন, সর্বভৌমত্বের মালিক আমি আল্লাহ। কে? আর একটু বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহই হলাম সর্বভৌমত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে রাজত্ব দান করেন। যাকে চান তাকে কি দান করেন? রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ তাআলা যাকে চান তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। আল্লাহ তাআলা যার কাছ থেকে চান তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। তাহলে রাজত্ব দেওয়ার মালিককে? সবাই বলুন। রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিককে? ওয়া তুইজ্জু মান তাশা, ইজ্জত আর সম্মান দেওয়ার মালিককে? সবাই বলে, ওয়া তুইজ্জু মান তাশা, ইজ্জত এবং সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। ওয়া তুযিল্লু মান তাশা,
অপমান অপদস্থিত লাঞ্ছিত করার মালিকও আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, সর্ব বিষয়ের কল্যাণ সফলতা কার হাতে? সবাই বলে বিয়াদিকাল খায়র, সর্ব বিষয়ের কল্যাণের হাত এর মালিক আমি আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় নিঃসন্দেহে সর্ব বিষয়ের ক্ষমতার মালিকও আমি আল্লাহ। কে বলতেছেন? সবাই বলেন কে? আল্লাহ। সর্ব বিষয়ের ক্ষমতার মালিকও আল্লাহ, নাকি অন্য কেহ? জনগণ। কথা বলে জনগণও নয়। সেজন্য আসুন, এই হলো আজকের সূরাত আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালামের সন্তান কাবিল থেকে শুরু করে পৃথিবীর ইতিহাসে যত জালেম জুলুমকারী ব্যক্তি ছিল, বাদশা ছিল, রাজা ছিল, রোম পারস্য, সবার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেছেন। সবার কথা। কারণ আপনারা জানেন, পূর্বের এখন যেমন বড় শক্তি পশ্চিমা বিশ্বকে আমরা ধরে নিয়ে থাকি, পূর্বের জামানায় রোম পারস্য তারা এরকম শক্তিধর ছিল। কথা বলে ঠিক কিনা? তারা কি ছিল? খুব শক্তি। এরকম ভাবে নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করলেন, আল্লাহর নবী বলেন এই আয়াতে কারিমার মধ্যে রোম পারস্য পূর্বের জামানার বড় বড় খোদাদ্রোহী রাজা বাদশাহ তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেছেন। বর্তমান সময়ে প্রেক্ষাপটকে সামনে রেখে আমরা এক প্রকার শিরকের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। যে সব ক্ষমতার মালিক মনে হয় জনগণ, ছাত্র সমাজ, আমরা আল্লাহকে আমরা ভুলে গিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেছেন সব ক্ষমতার মালিক আমি। ইজ্জত দেওয়ার মালিকও আমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিকও আমি আল্লাহ, অপমান অপদস্থিত লাঞ্ছিত করার মালিকও আমি আল্লাহ, রাজত্ব দেওয়ার মালিকও আমি আল্লাহ, রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। এখন আল্লাহ যেটা দাবি করতেছেন, আমরা যদি অন্যটা দাবি করি, তাহলে আল্লাহর কথার সাথে কি আমাদের একত্বতা ঘোষণা করা হবে? কথা বলেন না কেন? হবে না। আল্লাহ এই আলোচনা করে আবার পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন বিয়াদিকাল খায়র, যে সব কল্যাণের
ক্ষমতার হাত একমাত্র আমি আল্লাহ। সেই জন্য আসুন আমাদেরকে শিক্ষা নিতে হবে। আলোচনা, কোরআনের আয়াতে কারিমার আলোচনা কি শুধু আমার জন্য নাকি সবার জন্য? সবার জন্য। সমস্ত কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, সংখ্যালঘু বলেন, যারাই বলেন, সবার জন্যই কোরআনের আয়াতে কারিমার আলোচনা। কথা বলেন ঠিক? সেই জন্য বর্তমান সময়কে, প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু মানুষ খুশি, কিছু মানুষ আনন্দ হওয়ারও কোনো কিছু নাই, খুশি হওয়ারও কোনো কিছু নাই, আনন্দ মিছিল করারও কোনো কিছু নাই, আবার কষ্ট নেওয়ারও কোনো কিছু নাই। সব কিছুর মূল হলো শিক্ষা নেওয়া। কি নেওয়া? কথা বলেন। শিক্ষা গ্রহণ করা। অনেক বর্তমানকে সামনে রেখে অনেকে এত খুশি হয়ে গেছে যে লুটতারা, ছিনতাই, রাহাজানি, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। কথা বলেন না কেন? এতই খুশি, আনন্দ মিছিল করতে করতে মানুষের বাসা বাড়িতে লুট শুরু করে দিছে। এই আয়াতে কারিমার মধ্যে তাদের জন্য শিক্ষা রয়েছে, তাদের জন্য শিক্ষা রয়েছে। সেই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন তার বরত্বের কথা আলোচনা করে ২৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহার ফিল লাইল। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাতকে দিনের ভিতরে ঢুকাইয়া দেই, আবার দিনকে রাত্রের মধ্যে ঢুকাইয়া দেই। এটা দেয় কে? সবাই বলে। পৃথিবীর সমস্ত মানুষ মিলে কি রাতকে দিনের ভিতরে ঢুকাইয়া দিতে পারবে? দিনকে রাত্রের মধ্যে ঢুকাইয়া দিতে পারবে? কথা বলে। ক্ষমতা আছে? পারবে? হ্যাঁ, পারবে। সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ রাতকে দিনের ভিতরে ঢুকায়া দেই, আবার দিনকে রাতের ভিতরে আমি আল্লাহ ঢুকায়া দেই। এই ক্ষমতা কার আছে? সবাই বলে। ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, জীবিতর মধ্য থেকে আমি আল্লাহ মৃত্যুকে বের করে দেই, আবার মৃত্যুর মধ্য থেকে আমি আল্লাহ জীবিত বের করে দেই। সুবহানাল্লাহ বলুন। জীবিতর মধ্য থেকে মৃত্যু বের করে দেন, আবার মৃত্যুর মধ্য থেকে জীবিত বের করে দেন। এ ক্ষমতা কার আছে? সবাই বলে আল্লাহ। ওয়া তারযুকু মান তাশাউ বিয়াদি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে চাই বেহিসাব আমি আল্লাহ রিজিক দান করে দেই। সুবহানাল্লাহ। এই যে রাতের মধ্যে দিন ঢুকাইয়া দেয় কে? আবার দিনের মধ্যে রাত্রে ঢুকাইয়া দেয় কে? আল্লাহ। দেখেন, বছরের দিন আছে, অনেক সময় দিন বড় হয়, অনেক সময় রাত্রি বড় হয়। হয় কি হয় না? এখন রাত্রি বড় হইতেছে, দিন দুনো দিক থেকে আল্লাহ তাআলা দিনকে রাত্রের মধ্যে ঢুকাইয়া দিচ্ছে। কি দিচ্ছে না? সন্ধ্যার দিকে তাকান, কিছুদিন পূর্বে আপনারা মাগরিবের নামাজ পড়ছেন 7টায়, এখন কমে আসতেছে না? দিনকে কোথায় ঢুকাইয়া দিচ্ছে আল্লাহ? রাত্রিতে। আবার সকালের দিকে ফজরের নামাজ পড়ছেন কয়টা? 6টার পরে গিয়ে। আবার এদিক থেকেও
দিনকে রাত্রিতে ঢুকাইয়া দিচ্ছে কে? সবাই বলে। নাকি পৃথিবীর কোনো শক্তিধর রাষ্ট্র, পৃথিবীর কোনো রাজা বাদশাহ? না, দিচ্ছে কে? আল্লাহ। এবার আসুন, অতখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, জীবিতর মধ্য থেকে মৃত্যুকে বের করে। বলেন, হ্যাঁ? মুরগি একটা জীবিত প্রাণী, এর মধ্য থেকে ডিম কে বের করতেছে? বলেন। ডিমের মধ্যে কি জান আছে? কথা বলেন, আছে? নেই। এরপরে দেখেন আল্লাহ কি করতেছেন, জীবিতের মধ্য থেকে মৃত যারা সাবালেক হয়ে গেছে তাদের শরীর থেকে আল্লাহ একটা পানি বের করতেছে, আবার এই পানির থেকে আল্লাহ সন্তান তৈরি করতেছে। কি কথা বলেন না কেন? হ্যাঁ? মুরগির মধ্য থেকে ডিম কে বের করতেছে? সবাই বলেন না কেন? কে বের করে? মুরগির মধ্যে জীবন আছে না নাই? জান আছে না নাই? মুরগি জীবিত কিনা? কিন্তু এই জীবিত মুরগি থেকে ডিম বের করতেছেন কে? ডিমের মধ্যে কোনো জান আছে, প্রাণ আছে। আবার ওই আল্লাহ ডিম মৃত্যু এর মধ্য থেকে আল্লাহ জীবিত জাতা বাচ্চা বের করে দেয়। কি বের করে দেয়? আল্লাহ সেটাই বলতেছে, দেখো একটা মুরগি জীবিত, এর মধ্যে থেকে মৃত্যু একটা ডিম বের করি, ডিমটা মৃত্যু, কোনো জান প্রাণ নাই, আবার এই মৃত্যু ডিম থেকে আমি আল্লাহ বাচ্চা বের করে দিচ্ছি, জীবিত। আবার চিন্তা করেছেন, আল্লাহ সেটাই বলতেছেন, অতখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি অতখরিজুল মাইয়িতা মিনাল হায়্য। এই ক্ষমতা কার আছে? হ্যাঁ? ফেরাউনের ছিল না, হ্যাঁ? নমরুদের, হামান, উতবা, সাইবা, সাদ্দাত, এদের নাম কার আছে? সবাই বলেন আল্লাহ। সে আল্লাহ আবার এই মুরগিটা চলে আসলো, বাচ্চা ফুটলো, ওটার পরপরই দেখবেন ওর খাবারের সন্ধানে বের হয়ে যায়। যায় কি যায় না? বিগাইরি হিসাব। আল্লাহ বলে ওর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জন্য আসুক, মুসলমানদের সব ক্ষমতার উৎস আল্লাহ নাকি জনগণ? সবাই বলে। নাকি ছাত্র সমাজ, যুব সমাজ? না, ক্ষমতার মালিক কে? আল্লাহ। তে আজ আমরা অনেকে আনন্দ মিছিল করতে করতে আল্লাহকে ভুলে গেছে, অনেকে আবার মনের মধ্যে কষ্ট নিতে নিতে আল্লাহকে বলে কাফের বেঈমানদেরকে বন্ধু বানায় ফেলছে। কি বানায় ফেলছে? সবাই বলে। আমি বলতেছি না, আল্লাহ বলতেছে 28 নম্বর আয়াতে কারীম, লা ইয়াত্তাখিযুল মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিন, লা ইয়াত্তাখিযুল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে মুমিন, তোমরা মুমিনকে বাদ দিয়ে কাফের বেঈমানদেরকে তোমরা বন্ধু বানায় না। কে বলতেছেন? সবাই বলে। লা ইয়াত্তাখিযুল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে মুমিনের দল, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে তোমরা কাফের বেঈমানদেরকে তোমরা বন্ধু বানায় না। ওয়া ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি মিন শাই। যে ব্যক্তি আমি আল্লাহকে বাদ দিয়ে কাফের বেঈমানদেরকে বন্ধু বানাইবে, আমি আল্লাহ তাদের সাথে নেই। আমি আল্লাহ। সবাই বলে। ওয়া ইয়াফআল, যে ব্যক্তি কাফের বেঈমানদেরকে বন্ধু বানাইবে, ফালাইসা মিনাল্লাহি মিন শাই, আমি আল্লাহ তাদের সাথে নেই, আমি আল্লাহ তাদের কাছেও নেই, পিছেও নেই, আমি আল্লাহর কাছে তাদের কোনো অংশও নেই।
মৃত্যু আসতে কয়দিন সময় লাগে? একদিন, 1 ঘন্টা, 1 মিনিট? হ্যাঁ, 1 মিনিটও লাগে না। কিন্তু একজন ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয়, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টাও সময় চলে যেতে, এই সময় যদি মৃত্যু চলে আসে, মৃত্যুটা মনে হয় খুব ভালো মৃত্যু হবে। হ্যাঁ, ভালো মৃত্যু হবে না। তাহলে 1 নাম্বার, জেনাকার ব্যক্তি যখন জেনায় লিপ্ত হয় তখন তার কাছে কি থাকে না? সবাই বলেন, ঈমান থাকে না। 2 নাম্বার, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। 2 নাম্বার, মদখোর যখন সে মদ পান করতে থাকে তখন আর ওই ব্যক্তির সাথে আর কাছে ঈমান থাকে মদ মোটামুটি পবিত্র জিনিস, পবিত্র না? হ্যাঁ, হারাম। সেই জন্য মদ পানকারীর সংখ্যা আমাদের সমাজে দিন দিন বাড়তেছে না কমতেছে? বলেন তো, বাড়তেছে। মদ পানকারী ব্যক্তি যখন মদ পান করে তখন তার কাছে কি থাকে না? সবাই বলেন, ঈমান থাকে। সেজন্য সমাজের মধ্যে বিশেষ করে এখন যুব সমাজ মদের দিকে দিন দিন বেশি যাচ্ছে, নাকি কম যাচ্ছে? কথা বলেন না কেন? নেশার জগতের প্রথম ধাপ হলো বিড়ি সিগারেট। কি সবাই বলেন না কেন? যারা বিড়ি সিগারেট খায় তারা কথা কইতেছে না। নেশার জগতের প্রথম ধাপ কি? কথা বলেন। 100 জন মানুষ যদি বিড়ি সিগারেট খায়, এর মধ্যে 30 জন মানুষ অন্য নেশায় অভ্যস্ত। কথা বলেন না কেন? বিড়ি ছাড়া, সিগারেট ছাড়া গাঁজা খাইতে পারে না। গাঁজা খাইতে গেলে বিড়ি সিগারেট লাগবে না, যদি কয় কাগজ দিয়ে সিগারেট বা বিড়ি বানায়া হলেও খাইতে হবে। কথা বলেন না কেন? কথা বল না কেন? ও জানেন না? তাহলে আমার কাছ থেকে আজকে শিখে নেন। তে আসুন, নেশার জগতের প্রথম ধাপ কি? কথা বলেন না কেন? বিড়ি সিগারেট। এর চেয়ে যখন আরো 1 ধাপ এগিয়ে যায় তখন দেখা যায় কি হয়, মদের দিকে চলে যায়, না হতে বাবার দিকে চলে যায়। কথা বলেন না কেন? আর যারা জেনা ব্যভিচারে লিপ্ত হয় অধিকাংশই নেশাতে আগে ডোবে। কথা কন না? সুস্থ মস্তিষ্কের মানুষ জেনাতে লিপ্ত কম হয়। কথা কি বুঝাইতে পেরেছি? তাহলে আসুন 2 নাম্বার কি? যে ব্যক্তি মদ পান করে ওই সময় তার কাছে কি থাকে না? ঈমান থাকে। 3 নাম্বার, ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে তখন ওই ব্যক্তির কাছে আর ঈমান থাকে না। চোর যখন, সবাই বলেন না কেন? যারা বলবো না তারা চুরি করে। চোর যখন কি করে? চুরি করে, তখন কি থাকে না? ঈমান। ঘরের মধ্যে চোর ঢুকে চুরি করা, অফিসের দরজা বন্ধ করেও চুরি করে, একই চোর। কথা বলেন না কেন? অফিসের দরজা বন্ধ করে কি করা? চুরি করা। কিছু মাঝে মাঝে পাওয়া যায়, কারণ নতুন হাজি সাহেব চুরি করার অভ্যস্ত ছিল, হজ করে এসে তো চুরির টাকা নিতে পারে না, এরকম ক্যাশের ডয়ার খুলে দেয়, খুলে দেওয়া চুরি করে। আছে না নাই? কথা বলেন না কে? সেই জন্য ঘর বাড়িতে চুরি করা, অফিস আদালতের টাকা পয়সা, দেশের টাকা চুরি করা, যে চুরি করবে তার কাছে কি থাকে না? সবাই বলে। আজকে বর্তমান প্রেক্ষাপটে সমাজে
এক শ্রেণীর মানুষ এই সুবিধা নিচ্ছে। কথা বলেন না কেন? গত রাত্রিতেও বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে অনেক জায়গায় চুরি হয়েছে। কথা বলেন না কেন? আমি তো গত রাত্রিতে ঘুমিয়ে গেছি, শরীর তো খারাপ, আপনারাও জানেন। আমার কাছে কয়েকজন ফোন করছে, হুজুর মুয়াজ্জিন সাহেব হুজুর মাইকিং এ কি বলছে, আমি নিজেও জানি, আমি ঘুমায় আছি। এর আবার কিছুক্ষণ পরে আবার হঠাৎ করে আওয়াজ, ঘুম ভেঙে গেছে, আমার মুয়াজ্জিন সাহেব হুজুর মাইকিং করতেছে। আপনারাও শুনেছেন যে অনেক লুটতারাজ হচ্ছে, চুরি হচ্ছে, আপনারা সাবধান হয়ে যান। কথা বলেন না কেন? এই বর্তমান সমাজকে সামনে রেখে, প্রেক্ষাপটকে সামনে রেখেই হাদিসটা আমি নির্বাচন করেছি। এই যে যারা চুরি করতেছে, চুরি করবে, তাদের কাছে কি থাকবে না? ঈমান থাকবে না। আর যারা এই সুবিধা নিচ্ছেন, সাবধান, আপনারাও সাবধান হয়ে যান। যাদের পতন হয়েছে আপনাদেরও একদিন এমন হবে। কথা বলেন না কেন? আবু জেহেল, উতবা, সাইবার যেমন পতন আপনাদেরও হবে। সেই জন্য এই বর্তমান এদের থেকে শিক্ষা নিয়ে এই কাজে হাত বাড়াবেন না। কথা কি বুঝাইতে পেরেছি? তাহলে 3 নাম্বার কি বলছি? চোর যখন চুরি করে তখন কি থাকে না? ঈমান থাকে না। 4 নাম্বার, ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউন নাস ইলাইহি ফিহা আবসারহুম ওয়া হুয়া মুমিন। ছিনতাইকারী যখন ছিনতাই করে, কে? ছিনতাইকারী যখন ছিনতাই করে, আর যার কাছ থেকে ছিনতাই করে মনে হয় সে অনেক খুশি হয় নাকি? হ্যাঁ, সে একেবারে অপারগ। তখন চাতক পাখির নাই ছিনতাইকারীর দিকে তাকায়া থাকে, হ্যাঁ কি করতেছে আমার কাছ থেকে, করে কি করে? তে নবী বলতেছেন, ছিনতাইকারী যখন ছিনতাই করে আর এমন অবস্থায় যার কাছ থেকে মাল নিচ্ছে সে অসহায় হয়ে যখন তার দিকে তাকায়া থাকে, ওই সময় ছিনতাইকারীর কাছে আর ঈমান থাকে না। কি থাকে না? বর্তমান সময় ছিনতাই হচ্ছে কিনা? কথা বলেন। সেই জন্য যারা ছিনতাইকারী আছেন তারা সাবধান হয়ে যান। সবচেয়ে বড় নিয়ামত ঈমান। আপনি ছিনতাই করতেছেন, অমুক ভাইকে কষ্ট দিয়ে আপনার কাছে ঈমান থাকে না। সেজন্য এই 4টি কথা অনেক ভয়ঙ্কর একটি কথা। কারণ ঈমান যদি না থাকে, এমন অবস্থায় আমার যদি মৃত্যু হয়ে যায়। আমাদের দেশের অনেক ছিনতাইকারী রাস্তাঘাটে ছিনতাই করতে গিয়ে গাড়ির নিচে পড়ে মরতেছে। কথা বলেন না কেন? ছিনতাই করে নিয়ে দৌড় দেয়। আমার নিজের চোখে দেখা বলতেছে, নিজের চোখে দেখা কথা বলতেছে। সেই জন্য আমি অনুনয় বিনয় অনুরোধ করে বলতেছি, যারা এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করতেছেন, খোদার কসম ঈমান তো থাকবে না। আপনাদেরও একদিন এমন অধঃপতন হবে, পৃথিবীর মানুষ তারা এরকম ভাবে চাতক পাখির ন্যায় তাকায়। কথা কি বুঝাইতে পেরেছি? আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সেই জন্য আসুন, সব ক্ষমতার মালিককে সবাই বলেন কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক আল্লাহ, সব ক্ষমতার উৎস আল্লাহ। জনগণ নয়, ছাত্র সমাজও নয়। এটাই আমাদের বিশ্বাস, একই রাখতে হবে। যদি আমরা বলি না সব ক্ষমতার মালিক জনগণ, তাহলে শিরিক চলে আসবে, শিরিকিয়াতের গুনাহ হবে। সব ক্ষমতার উৎস যদি জনগণ বলি, শিরিকিয়াত চলে আসবে, ঈমান চলে যাবে। সেই জন্য যাদের পতন যেভাবেই হবে সেটা ফয়সালা আল্লাহর কাছ থেকেই, উপর থেকেই হয়ে আসে। কথা বলে ঠিক? কোথায় থেকে হয়ে আসে? উপর থেকেই। সেই জন্য
কেউ আনন্দ মিছিল করবেন না, কারণ হতে পারে একজন দল করতেই পারে, আপনি এক দল করতেই পারেন, সে অমুক দল করতেই পারে, সে তো আমার মুমিন ভাই, একজন মুসলমান ভাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? হতেই পারে অমুক ভাই অমুক দল করতেই পারে, সেজন্য আপনি তার সামনে খুশি হবেন, তাকে কষ্ট দিবেন, এটা ইসলাম সমর্থন করে। সেজন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলতেছি, কোনো মুসলমানকে কষ্ট দিবেন না, মুসলমানকে কষ্ট দিবেন না। দেশ জাতি সব আমাদের, আমার। কথা বলেন ঠিক কিনা? দেশ জাতি কার? আমার। সেজন্য দেশের মানুষকে কষ্ট দিবেন না। সে হতে পারে কাফের, হতে পারে অমুসলিম, হতে পারে হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, হতে পারে। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে কারিমার মধ্যে আয়াতুল কুরসির নিচের আয়াতে আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দিন, তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করো না, দিন নিয়ে বাড়াবাড়ি করো না। আমরা বাড়াবাড়ি করে কোনো কাফেরকে কষ্ট দেব না, মুসলিমকেও কষ্ট দেব না। আল্লাহর জমিন, আল্লাহর ফয়সালা। আল্লাহ যাকে মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করবে, কিন্তু এই নয় আমি সংখ্যাগরিষ্ঠ বিদায় আমি কাফেরকে কষ্ট দেব না। কথা বলে ঠিক? আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন 4 রাকাত কাবলাল জুমা করে নিন।